হাই, তোমরা আমার ঘর দেখতে চেয়েছিলে, তো মেসেজ করেছিলে যে আমি কেমন থাকি। এই দেখো, আমার ঘরে আমার গোপাল সোনা থাকে, যাকে সবসময় আমরা যেরকম খাওয়া দাওয়া করি সেরকমই তাকে সেবা দিতে হয়। ঠিক আছে, ভালো করে দেখো, অন্ন সেবা দিই আমরা একে, আমাদের ঘরের একটা মেম্বারই বলতে পারো। ঠিক আছে, আর এটা হচ্ছে রুম, এইখানটায় আমি থাকি। এই যে আমার নিজের হাতেই ডেকোরেশন করা পুরোটা, এই আর্টটাও আমি নিজে হাতে করেছি, প্রত্যেকটাই। এই ডিজাইনটাও আমি নিজে হাতে করেছি, যেটা তোমরা এই ওয়ালটা দেখছো, এটা আমার নিজে হাতে করা। তোমরা হয়তো বিশ্বাস করবে না, সব টুকটাক সব কাজ নিজেই করেছি। ভালো করে দেখো আমার গোপাল সোনাকে, দেখো কত মিষ্টি। এক একদিন এক এক রকম করে সাজানো হয়। আজকে এখন ঠান্ডা চলছে বলে একটু ঢাকাঢুকি রাখা আছে। ঠিক আছে, এই রুমে আমি আর আমার গোপাল সোনা থাকি। এই যে দেখো পুরো রুমটা, ডিজাইনটা। আমি এখন এক জায়গায় যাব, আমার জেঠুর ছেলের বিয়ে, তো সেখানে একটু এখনো দেরি আছে বিয়ে, তো একটু দেখা সাক্ষাৎ করতে যেতে হবে, একটু কাজকর্ম টুকটাক থাকে, তো সেই বিষয়ে বেরোবো। যদি পারি তো সেটার ভিডিও সংক্ষেপে তোলার চেষ্টা করব। কিছুক্ষণ আগে তোমরা ইয়েলো টি শার্টে দেখেছিলে, এখন আমার টি শার্টটা চেঞ্জ করে এলাম, একটু দাগ লেগে গেল বলে আমি এক জায়গায় যাচ্ছি বলে আমি টি শার্টটা চেঞ্জ করে নিলাম, দেখতেই পাচ্ছ। আমার দোকানটা খুলবো, দেখতেই পাচ্ছ। তখন তোমরা দেখলে আমার রুমটা, দেখলে আমার গোপালটা দেখলে। এবার টুকটাক কোনো জায়গায় কাজ ছিল টুকটাক, সেই সব করে আমি দোকানে চলে এলাম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেন ব্যবসা, যেটার জন্য আমি সারাদিনটা শ্রম এখানেই করে থাকি। এবার মালপত্র, এটা তো কাপড়ের দোকান, দেখতে পাচ্ছ, ঝাড়াঝাড়ির কাজ থাকে, সব কিছুতেই সময় দিতে হয়, সময় দিতে হয়, ভালোবাসতে হয়, নিজের করতে হয়, তবেই সেটাতে সাকসেস আসে। তো এই যে দোকানটা আমি করছি, এটাকে তো ভালোবাসতেই হয়, অবভিয়াসলি নিজের করে নিতে হয়। যে কোনো জিনিসই জীবনে নিজের না করে ভালোবাসলে সেই জিনিসটা সাকসেস আসে না। তো অবভিয়াসলি আমার ব্যবসাটাকে আমি প্রচণ্ডই ভালোবাসি। তো সে অনেক কিছু কাজকর্ম থাকে, প্রথমে মালপত্র ঝাড়াঝাড়ি করতে হয়, প্রচুর ধুলো পড়ে যায় মালপত্রগুলো। রাস্তার ধারে দোকান তো, এই দেখো ফ্রন্টেই রাস্তা, পুরো রাস্তা বাইক যাচ্ছে। এবার ঝাড়বো, ঝেড়ে তারপরে দোকানটা মুছবো। ব্লেজার আছে, ব্লেজারগুলো তো একটু লং টাইম ধরেই রাখা হয়। এইবার কাজ হচ্ছে মোছার পালা। এই যে এইটা দিয়ে আমি মুছবো, দেখতেই পাবে কি করে মুছে মুছে আমি আসবো। প্রথমে মুছে নিই, পুরো দোকানটা প্রথমে মুছতে হবে। প্রত্যেক দিনই দোকান মুছি, কারণ আমার নোংরা একদম
দোকান খোলো, দুবেলা কাজ করো, বাড়ি যাও, খাও দাও, ঘুমাও, চলে আসো। এটাই সারাদিনের আমার রুটিন। না কোথাও ঘুরতে যাওয়া হয়, না কোথাও বেরোনো হয়। এই ব্যবসাতে ঢুকে গেছি, সারাদিন এই ব্যবসা নিয়েই থাকা হয়। কোথাও আড্ডা বলে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলে কোনো কিছুই হয় না। চাইলে হয়তো আমি যখন তখন দোকানটা বন্ধ করতে পারি, কিন্তু আর কোথাও মন বসে না যে আমি কোথাও গিয়ে একটু আড্ডা মারবো, কোথাও কিছু করব। আমার দোকানে থাকলেই যেন মনে হয় আমার সব জগৎ, পুরো পৃথিবী যেন ঘুরে চলে এলাম এইখানে। যদি কোথাও বেরোই না, তো এটাকে আমি এতটাই ভালোবাসি, কাস্টমার থাকুক না থাকুক, বাজার ভালো থাকুক না থাকুক, যেমনই থাকুক না কেন, ঝড় জল বৃষ্টি হলেও আমি সেই দোকানে এসেই পড়ে থাকি। তো একদিক দিয়ে ভালো, কেননা আজকালকার যা যুগের একটু স্বার্থপর যুগ, সবাই নিজের স্বার্থ ছাড়া মেশে না। তা সেই তুলনায় দোকানে থাকাটা নিজের মতো করে, আমি একা থাকি এখানটাতে দোকানে, তো নিজের মতো করে একা থাকি, এটাই বেটার। আজকে যে দোকানটা আমি দাঁড় করিয়েছি, অনেক কষ্ট করে, অনেক বাইরে কাজ করে, টাকা জমিয়ে, তারপরে লোন নিয়ে দোকানটাতে আস্তে আস্তে মাল এনে এরকম করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। যদিও মানুষ বলে না একটুতে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট ব্যাপারটা নয়। প্রত্যেকটা মানুষের আরও বড় হওয়ার অনেক ইচ্ছে থাকে, অনেক শখ থাকে। আমারও অনেক বড় একটা স্বপ্ন আছে যে একটা বিশাল বড় দোকান হবে, যেখানে প্রচুর পরিমাণে মাল থাকবে বা সব রকম ভ্যারাইটি থাকবে, যেটা এখনও আমার জায়গা স্পেসের জন্য হয়ে উঠতে পারেনি, বা কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য সব কিছু হয়ে উঠতে পারিনি। যদি ফিনান্সিয়াল প্রবলেম যদি না থাকতো, তাহলে হয়তো আজকে অনেক বড় একটা দোকান থাকতো। তো ভগবানের উপর আস্থা রাখি আর নিজের উপর চেষ্টা রাখি, যদি পারি নিশ্চয়ই ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় এর থেকে বড় দোকান বা এর থেকে একটু বেটার কিছু করার চেষ্টা করব। এটা করবই, এটা আমার টার্গেট আছে, করবই। দোকানটা কেমন লাগলো বলবো।